ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বলেছি এই পুরো সরকার মুখ থুবড়ে পড়বে, তাদের পায়ের তলায় মাটি সরে যাবে, তারা নিজেরাও বুঝতে পারবে না কখন। আরে আপনার কাছে যায় আমি চ্যালেঞ্জ করব, আপনি তো চোর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে শেষ মুহূর্তে এসে চমক দেখালো বিএনপি এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক বন্ধুরা, বাংলাদেশের রাজনীতির অস্থিরতা এবং সেই সাথে গত নির্বাচনকে ঘিরে এবার শেষ পর্যন্ত বিএনপির সিনিয়র নেতা মঈন খানের সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দর্শক বন্ধুরা, এবার সেই বৈঠকের শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বিএনপির নেতা মঈন খান বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি সরকারকে চ্যালেঞ্জ করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে গণতন্ত্র মঞ্চের নেতা জুনায়েদ সাকি এবার এই সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো জেনে নিই। তবে কি শেষ পর্যন্ত এই বৈঠক শেষে কঠিন কোনো সিদ্ধান্ত আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি একটু আগে বলেছি এই পুরো সরকার মুখ থুবড়ে পড়বে, তাদের পায়ের তলায় মাটি সরে যাবে, তারা নিজেরাও বুঝতে পারবে না কখন সেটি হচ্ছে। এই ছোট্ট উদাহরণ আপনাদের হয়তো মনে আছে, 90-এর শেষ দিকে 91-এর ঠিক আগে যখন এদেশে একটি সামরিক স্বৈরাচারী সরকার, তারা কি দুদিন আগেও বুঝতে পেরেছিল যে দুদিন পরে তাদের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে? বুঝতে পারেনি। যে মোহে যখন অন্ধ হয়ে যায়, ক্ষমতার মোহে যখন কেউ অন্ধ হয়ে যায়, তখন পায়ের তলার মাটি কখন সরে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। এবং বাংলাদেশের জনগণ তারা কিন্তু অর্থ চায় না, তারা বৈভব চায় না, তারা বিত্ত চায় না, তারা সামান্য জিনিস চায়। 5 বছর পরে আমি একদিন ভোট কেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে ভোট দেবো, এটাই তো তাদের, আর বেশি কি তারা চায়। কাজেই আজকে বাংলাদেশকে আমরা স্বাধীন দেশ হিসাবে জানি। আওয়ামী লীগ দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকে, তাহলে এই কন্ট্রাডিকশন থেকে তারা কিভাবে বেরিয়ে যাবে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে আজকে তারা একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো কোনোদিন গণতন্ত্রের বিরোধী কোনো তত্ত্ব দিতে পারে না, এটা তো অমোঘ সত্য। কাজে আজকে এই সরকার ক্ষমতায় এসেছে। আপনাদের মনে আছে 1/11-এর কথা, আমি একটি পুরনো কথা আপনাদের নতুন করে স্মরণ করিয়ে দিতে চাই। 1/11-এর একটি প্রধান এজেন্ডা আমরা তখন বলেছিলাম, এখনো বলি, সেটা ছিল বাংলাদেশ থেকে রাজনীতিকে অপসৃত করে দেয়া। আসলে দেখুন, 15 বছর পরে এসে সেটাই হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের রাজনীতি বলতে কিছু নেই। স্রোত বাক্য দিয়ে নিজেদের যারা ভুলিয়ে রাখে, এই সরকার যেটা করছে, সরকার বলছে যে তারা নাকি এদেশে গণতন্ত্র দিয়েছে। এটা কোন একদলীয় গণতন্ত্র আমি জানি না। এটা কি আজকে থেকে 60, 70, 80 বছর আগে সোভিয়েত রাশিয়া যখন আমরা তাকে ইউএসএসআর হিসেবে যখন একটি জোট ছিল, সেই ইউএসএসআর এর গণতন্ত্র নাকি আজকের নর্থ কোরিয়ার গণতন্ত্র, সেই কথাটি সরকার আজকে নিজেই উপলব্ধি করতে পারছে না। উপলব্ধি করার কথাও নয়। ক্ষমতার মোহে যখন কেউ অন্ধ হয়ে যায়, তখন কিন্তু হুঁশ থাকে না। আজকে সরকারের সেই হুঁশ তাদের চলে গিয়েছে, এবং সেই হুঁশ না থাকার কারণেই আজকে তারা একটা কাল্পনিক গণতন্ত্রের একটি ফানুস তৈরি করে সেটা বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে তুলে ধরেছে। তারা বুঝতে পারেনি সেই ফানুসের গ্যাস যখন বেরিয়ে যাবে, তখন কিন্তু এই পুরো সরকার মুখ থুবড়ে পড়বে। চ্যালেঞ্জ করলাম মন্ত্রীরা, এমপিরা টেলিভিশনে এসে প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম। আরে চ্যালেঞ্জটা করবেন কার কাছে? চোরের কাছে মুরগি ভাজা। আরে আপনার কাছে যায় আমি চ্যালেঞ্জ করব, আপনি তো চোর। ভোট চুরি করেন, সিল ছাপ্পর মেরে ভরেন, তারপরে লজ্জা নাই।
এই আইনমন্ত্রী এইভাবে আইনের ব্যাখ্যা দেয়, কারণ এইটা হচ্ছে শেখ হাসিনার সংবিধান, এইটা বাংলাদেশের সংবিধান নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নয়। আজকাল তো এমন হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের কথাবার্তা শুনলে এত সুন্দর করে মিথ্যা বলে, এত জোরের সাথে বলে, এইটা মাঝে মাঝে মনে হয় অভিনয় ছাড়িয়ে যায়, তাই না? অভিনয়টাও ছাড়িয়ে যায়। তখন মনে হয় যে মিথ্যাটা বলে, ওই মিথ্যা ওনারা নিজেরা বিশ্বাস করা শুরু করেছেন। একেবারে নিজের বলা মিথ্যা নিজেই বিশ্বাস না করতে পারলে এইভাবে গলা ফুলিয়ে এরা প্রতিদিন টেলিভিশনে এসে মিথ্যা কথা বলতে পারে না। এরা এই স্বেচ্ছাচার চালাবে। এদের একটাই এখন জোর আছে, তার নাম হচ্ছে গায়ের জোর। ওই যে দেখুন, টিআইবি তারা একটি রিপোর্ট দিয়ে দিয়েছে। অবশ্য আমরা কি এই রিপোর্ট জানি না? আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা কি ভোট দিতে গিয়েছি? দেশের 90% বেশি মানুষ ভোট দিতে যায় নাই। তারপরও ওই যে বললাম গায়ের জোর, টেলিভিশন, মিডিয়া সমস্ত কিছু তাদের দখলে। সুতরাং ওনাদের নিজেদের একটা সত্য আছে, মিথ্যাকে সত্য বানিয়ে প্রতিদিন প্রচার করো, প্রতিদিন এমন ভাবে গলা ফুলিয়ে প্রচার করো যাতে করে এই মিথ্যাকেই সত্য মনে হয়। যার ফলে ওনারা যখন তড়িঘড়ি করে এই পঞ্চদশ সংশোধনী বানিয়েছিলেন, একটা সংসদ রেখে আরেকটা সংসদ নির্বাচন করবেন, তখন এইটা ঠিক মতো ব্যাখ্যা করতে ভুলে গেছেন যে একটা সংসদ নির্বাচিত হলে তারা শপথ নিলে আরেকটা সংসদ থাকতে পারে না। শপথ নেওয়া মানেই কার্যভার গ্রহণ করা। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যখন নতুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ নির্বাচিত হয় তাকে বলে প্রেসিডেন্ট ইলেক্ট, মানে নির্বাচিত হয়েছেন, কিন্তু তখনও তিনি দায়িত্ব নেন নাই। দায়িত্ব নেওয়া মানে হচ্ছে যেদিন শপথ তিনি পাঠ করেন সেদিন আগের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী এক স্বয়ংক্রিয়ভাবেই তার দায়িত্ব থেকে সরে যান, তিনি দায়িত্বভার গ্রহণ করেন। কত বড় গোজামিল! মন্ত্রীরা কার্যভার নিয়ে নিয়েছে, প্রধানমন্ত্রী সই করা শুরু করেছে, কিন্তু শপথ নেওয়ার পর নাকি কার্যভার হয় না। 2%, 4%, 5%, 6% পর্যন্ত ওঠে নাই। তারপরে সিল ছাপ্পর মেরে ব্যালট ভোট। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে অনেকদিন পর এবার বিএনপির সিনিয়র নেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে এবার পুরো দেশে যেন তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বিএনপির জন্য কোনো সুসংবাদ আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।